গ্রীষ্মকালে রান্নাঘরে কারোরই বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, কিন্তু টেস্টি খাবার খেতে তো হবেই। তাই জন্যই আজকে চিকেনের একটা খুব ইজি রেসিপি নিয়ে এসেছি। এক কুকারেই রান্না হয়ে যাবে যা চিকেনের লাল ঝোল। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমেই চিকেনের পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন আর দই মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল 1 ঘন্টার জন্য। এবারে একটা কুকারের মধ্যে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে নেওয়া হয়েছে। রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই হচ্ছে। তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একদম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজেরই পেঁয়াজ নেওয়া হয়েছিল, সেটাকেই ভেজে নেওয়া হচ্ছে। এটা কিন্তু সাদা সাদা করে হালকা হালকা ভাজা হবে। এরকম সাদা সাদা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এটা বেশি কিন্তু ডিপ ফ্রাই এটা হবে না। এর মধ্যে এবারে এক এক করে আমরা মশলা দিয়ে দেবো। প্রথমেই চিনি দিয়ে দেওয়া হচ্ছে, 1 টিস্পুন মতন চিনি দেওয়া হয়েছে। আপনারা কিন্তু কম বেশি আপনাদের স্বাদ মতন দিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটা ছোট্ট টমেটো কুচো করে, দিয়ে সেটাকে ভালো করে একটু নেড়ে নেওয়া হচ্ছে। চিনিটা হালকা গলে গলে আসলে এর মধ্যে এবারে দিয়ে দেওয়া হবে 1 টিস্পুন লাল কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেওয়া হচ্ছে 1 টিস্পুন মতন রসুনের পেস্ট, আর আদার পেস্ট 1 টিস্পুন। দিয়ে সব কিছু নিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা দেখুন ভালো করে কষে নেওয়া হচ্ছে। এর মধ্যে এবারে হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন মতন দিয়ে দেওয়া হলো। এবারে এর মধ্যে 1 টিস্পুন মতন নুন দিয়ে দেওয়া হচ্ছে। নুনটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, কারণ চিকেনেও কিন্তু হালকা একটু নুন মেখে রাখা হয়েছিল। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালো কিন্তু এবারে কষতে হবে এটাকে। এরপরে হালকা হালকা কষা হয়ে আসলে যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকেও ভালো করে একটু নেড়ে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যে চিকেনের কোষগুলো খুলে না যায়। দিয়ে ভালো করে এটাকে এর মধ্যেই কষিয়ে নিতে হবে। দিয়ে কষা হয়ে আসলে দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এর মধ্যে এবারে 2 কাপ মতন জল দিয়ে দেওয়া হলো, যাতে ভালো করে চিকেনগুলো যেন ডুবে থাকে। আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 4 টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, তাই জন্য 4 টুকরো করেছিলাম। আর ওপর থেকে দেওয়া হলো গরম মশলার পাউডার 1 টিস্পুন মতন। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সিটি দিয়ে দিন। ব্যাস আপনাদের রেডি হয়ে যাচ্ছে এক কুকারেই তৈরি করা লাল মুরগির ঝোল। রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও হবে না, আর গরম ভাত দিয়ে কিন্তু অপূর্ব লাগবে। রেসিপিটা ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।